আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। জুলাইয়ের আশা থেকে রাজনৈতিক বাস্তবতায় নতুন দল পুরনো বিতর্ক। নতুন দল গড়ে উঠেছে, পুরনো নেতাদের তীব্র বাকযুদ্ধ চলছে। আর সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তীক্ষ্ণ তুলনা। নেপাল পেরিয়ে সিভিল ইঞ্জিনিয়ার আর পেরিয়েছে ইঞ্জিনিয়ার, ইলেকশন ইঞ্জিনিয়ার। এই তিনটি ঘটনা একসঙ্গে দেখিয়ে দিচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন কতটা উত্তপ্ত ও বিভক্ত। প্রধান শিরোনাম, জুলাইয়ে নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন, বিএনপি নেতাদের সন্তানেরাও আসতে পারেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ফ্রন্ট লাইনের নেতারা জাতীয় নাগরিক পার্টির এনসিপিতে যোগ দিচ্ছেন। নেপালে ৭০ জন মানুষের রক্তের বিনিময়ে পেয়েছেন ওনারা একজন প্রধানমন্ত্রী যিনি সিভিল ইঞ্জিনিয়ার, আর আমরা ১৪০০ মানুষের রক্তের বিনিময়ে ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি একজন ইলেকশন ইঞ্জিনিয়ার। এই দায় ইউনুস, ডক্টর আসিফ নজরুল এবং রিজওয়ানা গঙ্গদের, ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ধন্যবাদ। দলটি নিজেকে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাহক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। সালাউদ্দিন ভাই ভালো ছাত্র ছিলেন না, শিশির মনির এই বক্তব্যে উঠে এসেছে। জামায়াতের নেতা অ্যাডভোকেট শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের আহমেদের গণভোটের সংক্রান্ত বক্তব্য নিয়ে প্রতিবাদ করেছেন। আমার মনে হয়েছে এরা যেহেতু বুদ্ধিশুদ্ধি কম বা বুদ্ধিশুদ্ধি বেশি পোক্ত না, নকল করে অভ্যস্ত, এই জন্য ৭৫ সাল থেকে ৭৯ সাল পর্যন্ত যা ঘটিয়েছে এটাই এখন আমাদেরকে আবার করতে বলতেছে, একই জিনিস। এবং একটা অক্ষরও দেখে আমি সরে না। এর মানে হলো এটা আর কিছুই না, বুদ্ধি বের করতে না পেরে অতীতের ঘটনাকে নকল করে সকল মানুষকে বিপদে ফেলানোর একটা ফন্দি। যেদিন ক্ষমতা থাকবে না, আমি বলে দিয়ে যাচ্ছি, যেদিন ক্ষমতা থাকবে না, যে রাস্তা তারা আমাদেরকে দেখাচ্ছেন, এই পুরাটা একদিন ওলট পাল। ডক্টর ইউনুস, রিজওয়ানা, আসিফ নজরুল জনতার আদালতের বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকরা নেপালের ডক্টর ইউনুস, রিজওয়ানা, আসিফ নজরুল জনতার আদালতের বিচার। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকরা নেপালের বালের শাহের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ পেরিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ার। যুক্ত হচ্ছেন জুলাই যোদ্ধারা, আসতে পারেন বিএনপি নেতার সন্তানেরাও। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের এক ঝাঁক পরিচিত মুখ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের শক্তিগুলোর প্রতিক্রিয়া বেশ অগ্রগতি হয়েছে। এনসিপিতে যোগ দিতে চাইছেন জুলাই গণ অভ্যুত্থানের সাবেক সমন্বয়ক, ফ্রন্ট লাইনের পরিচিত নেতা আপ বাংলাদেশ অধিকাংশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ এবি পার্টির কিছু নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক জুলাই প্ল্যাটফর্মের নেতৃত্ব। বিএনপি সংশ্লিষ্ট জুলাইয়ের পক্ষে অবস্থান না নেওয়ায় বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মেধাবী সন্তানের সহ বঞ্চিত পরাজিত নেতাকর্মীর সঙ্গে আলোচনা অনেক দূরে এগিয়েছে। তাদের যোগদান নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং একাডেমি মিশন, নারী নেতৃত্ব, সিভিল সোসাইটি ও ব্যবসায়িকদের সঙ্গে যোগাযোগ চলছে। অর্ধশতাধিক নতুন মুখ যুক্ত হতে পারে। এনসিপি নেতাদের বক্তব্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, গণতন্ত্র বা ফ্যাসিবাদী বিরোধী যে কোনো দল ব্যক্তি এলে স্বাগত। জুলাই শক্তির ঐক্য, শক্তি পথ। যুগ্ম মহাসচিব আকরাম হুসাইন, সিএফ, জুলাইয়ের শক্তি ঐক্যবদ্ধ না হলে সংস্কার বা ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এপ্রিল মাসে এনসিপির সাধারণ সভায় এইসব যোগদান বা কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত আসতে পারে। এর মাধ্যমে এনসিপি নিজেকে আগামী রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এটি বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কারের নিয়ে চলমান আলোচনার অংশ। আরও আপডেটের জন্য রান্স নিউজকে অনুসরণ করুন। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক নতুন প্রজন্মের উত্থানের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই সমন্বয়ক, আহত নেতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মের নেতাদের নিয়ে গড়ে উঠেছে একটি প্ল্যাটফর্ম। দলটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপির কিছু অংশের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, বিশেষ করে বঞ্চিত নেতাদের সন্তানদের সঙ্গে। এটিতে অনেক
তৃতীয় শক্তি হিসেবে দেখছেন, যা পুরনো দলগুলোর বাইরে অনেক একটি বিকল্প ধারা তৈরি হতে পারে। অন্যদিকে রাজনৈতিক বিতর্ক তীব্র। শিশির মনিরের বক্তব্য উঠে এসেছে যে জামাত এনসিপি বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকদের মধ্যে সম্পর্ক এখনও উত্তপ্ত আকার ধারণ করেছে। গণভোটের ও সংস্কার নিয়ে এই ধরনের ব্যক্তিগত আক্রমণের রাজনৈতিক আরও বিষাক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ভাইরাল হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বক্তব্য। নেপালের ইঞ্জিনিয়ার তৈরি হয় র্যাপার প্রধানমন্ত্রী বেলেন শাহের সাফল্যের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করে সমালোচনা করে বলেছেন, সংস্কারের প্রতিশ্রুতি পূরণ হয়নি, নির্বাচনও ঠিকমতো হয়নি। ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা ঠিক, কিন্তু ভোটের যে ফলাফল সেটাও ইঞ্জিনিয়ার হয়েছে। সমালোচকরা জনমতে হতাশা বা ক্ষোভের প্রতিফলন দেখাচ্ছে। জনমত সামাজিক বা যোগাযোগের মাধ্যম থেকে আমার একাংশ পেয়েছি, তবে জুলাইয়ে রক্ত বৃথা যাবে না। এটি এনসিপি যদি সত্যিকারের বিকল্প হয় তাহলে সমর্থন করব। অধিকাংশ ইউনিট সরকারের সংস্কার করতে ব্যর্থ হয়েছে, নির্বাচন দিতেও ব্যর্থ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তৃতীয় মত, পুরনো দলগুলোর সঙ্গে নতুনদের ঐক্য না হলে আবারও পুরনো চক্র ফিরে আসতে পারে। ফেসবুক, টুইটার এসবে প্রতিবেদনে লক্ষাধিক মানুষের মধ্যে এটি ছড়িয়ে বেড়াচ্ছে। জুলাই অভ্যুত্থানের বাংলাদেশের নতুন সম্ভাবনা দিয়েছে, কিন্তু সেই সম্ভাবনা এখনও পুরোপুরি বাস্তব রূপ নেয়নি। নতুন দল গঠন, বিতর্ক, বাস্তব এবং জনমতের চাপ সবকিছু মিলে দেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, অংশগ্রহণমূলক হবে, সংস্কারমুখী হবে, তার উপর নির্ভর করছে জুলাইয়ের স্বপ্ন পূরণ হবে কিনা। রান্স নিউজ 2M বাংলা নিউজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপনার মতামত জানাতে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।